বন্ধুরা, আপনারা তো কুমড়োর অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু ফুটন্ত জলে কুমড়ো কি কখনো খেয়েছেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ফুটন্ত জলে কুমড়ো। আজ আমি আপনাদের ফুটন্ত জলে কুমড়ো দিয়ে এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা একবার কাউকে বানিয়ে দিলে যে কুমড়ো খেতে পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে খাবে। তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কেমনভাবে বানাতে হয়। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম মিষ্টি কুমড়োকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে, এতে দিয়ে দেবো জল। এবার এই জলের মধ্যে কুমড়োর আলুগুলোকে দিয়ে দেব। এখানে একটা পেঁয়াজের খোলা ছাড়িয়ে আধখানা করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব অল্প করে আদা। একটা টমেটো দিয়ে দেব। এতে 10টা মতো রসুনের কোয়া আছে, সেটাকে দিয়ে দিলাম। একটা দিয়ে দেব শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দেব লবণ। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব হাই হিটে 10 মিনিট আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাগুলোকে তুলে নেব। খুবই গলে গেছে। এই পদ্ধতিতে একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। সব মশলাগুলো আমি এই বাটিতে তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। জল থেকে কুমড়োর আলুটাকেও তুলে নেব। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো আলুগুলোকেও তুলে নিয়েছি, এই জলটাকে এবার ফেলে দেব। মশলাগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো মিক্সচার জারের মধ্যে। এই রসুনের খোলাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে এর ভিতরে দিয়ে দেব। এইভাবে সব রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। সব রসুনের খোসাগুলো ছাড়িয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প করে জল। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব মশলাটাকে। খুব ভালোভাবে মশলাটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে কুমড়ো আর আলু ঠান্ডা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরে কেটে নেব। কত সুন্দর গলে গেছে। আমি আমার মতো শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন, যেমন শেপ পছন্দ। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার কুমড়োগুলো কেটে নেব। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। আর আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কুমড়োগুলো দেখুন ঠিক এমন ছোট ছোট টুকরে কেটে নিচ্ছি। এভাবে সব কুমড়োগুলোকে কেটে নেব। যেহেতু সব কিছু গলে গেছে, হালকা একটু চাপ দিলেই এগুলো কেটে যাচ্ছে। কুমড়ো আর আলু আমার কাটা হয়ে গেছে। এদিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসে। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার মিক্সচারে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে পুরোটাই দিয়ে দেব। মশলাটা যেহেতু সব কিছু সিদ্ধ করা আছে, তাই খুব একটা বেশি কষাতে হবে না। 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো।
এই ছোটো চামচের মাপ করে 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব একটা বেশি তেল মশলা লাগে না, বাড়ি থাকা সব উপকরণ দিয়েই হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সব মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা কুমড়ো আর আলু দিয়ে দেব। এই পদ্ধতিতে বন্ধুরা একবার ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই জমে যাবে আর খুব চটজলদিও হয়ে যায়। একঘেয়েমি কুমড়ো রেসিপি আমাদের কাউরই ভালো লাগে না, তাই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মশলার সঙ্গে কুমড়োর আলুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো অল্প করে জল। আমি এখানে খুব একটা বেশি জল দিইনি, অল্প করেই জল দিয়েছি, যেহেতু সব কিছু গলে গেছে। আর আমি একটু শুকনো শুকনোই করবো, কুমড়োর তরকারি একটু শুকনো শুকনোই ভালো লাগে। ঝোলটা ফুটছে, এবার এতে দিয়ে দেবো এই ছোটো চামচের মাপ করে 1 চামচ চিনি, আর দিয়ে দেবো অল্প করে কাসৌরি মেথি। আপনারা চাইলে কাসৌরি মেথিটা স্কিপও করতে পারেন, কিন্তু কি বলুন তো, কাসৌরি মেথিটা দিলে কুমড়োর তরকারিটা খুবই সুন্দর লাগবে খেতে। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসছে। যে কুমড়ো খায় না সেও আঙুল চেটে খাবে। এটাই যদি একবার বানান, বারবার এটাই বানানো সবাই আবদার করবে, এতটাই দারুণ হয় খেতে। সব শেষে এতে দিয়ে দেবো গরম মশলা। আশা করি এই কুমড়োর তরকারির রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।